শেখ হাসিনা পতনের পরে এই সাংবাদিক মহিউদ্দিন কী করছিলেন যে ছাত্রলীগের যে নেতা সাদ্দাম তাকে কিন্তু টকশোতে ইনভাইট করছিল। তো এই ইনভাইট করার কারণটা কি, এরপরে কিন্তু সে সাদ্দামকে দিয়ে হচ্ছে টকশো করাইতে পারে নাই। এর কারণটা কি, যারা ছাত্র সমাজ আছে বা অনলাইনে যারা হচ্ছে আওয়ামী লীগকে মানে এক প্রকার চায় না, তারা কিন্তু একটা দুর্বার একটা অনলাইনে অ্যাক্টিভিস্ট করছে যে মূলত বিষয়টা কি দেখেন, যখন এই আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে হচ্ছে অনলাইনে জায়গা করে দিবে, তখন কিন্তু হচ্ছে এই সাংবাদিকগুলাই কিন্তু হচ্ছে আওয়ামী লীগকে নর্মালাইজড করে দিবে। তো যখন আওয়ামী লীগকে নর্মালাইজড করে দেওয়া হবে, তখন কিন্তু হচ্ছে তারা রাজনীতিতে আস্তে আস্তে করে স্থান পাবে। তো মিডিয়ারা কিন্তু এই কাজটাই করবে যে আওয়ামী লীগকে হচ্ছে এই মিডিয়ার সামনে উপস্থাপন করা হবে। এইভাবে আস্তে 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 করে আওয়ামী লীগের কর্মকাণ্ডকে নর্মালাইজড করা হবে। এরপরে হচ্ছে তাদেরকে ক্ষমতায় আসার একটা সিস্টেম করে দিবে। তো এই বিষয়টা কিন্তু যে ইদানিং কিন্তু হচ্ছে তিনি ওই সাদ্দামকে তিনি হচ্ছে তার টকশোতে ইনভাইট করতে পারে নাই। এর পরবর্তীতে কিন্তু তিনি হচ্ছে আবারও আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদেরকে হচ্ছে ইনভাইট করা শুরু করছেন। তো এখনও কিন্তু তিনি হচ্ছে প্রতিবাদের তুপে পড়ছেন। তো এভাবে দেখা যাচ্ছে যদি উনি হচ্ছে এক প্রকার তার টকশোতে যারা আছেন আওয়ামী লীগের নেতাকর্মী তাদেরকে জায়গা করে দেয়, তাহলে কিন্তু এইভাবেই যে নর্মালাইজ করা হবে তাদের বিষয়গুলো, এরপর হচ্ছে তাদেরকে ক্ষমতায় আসার একটা চান্স বা সুযোগ তৈরি করে দিবে।